রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, এটাই আমি জাতির সামনে আশঙ্কা পোষণ করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই হলো ভয়। পুরুষ পুরুষের সাথে জেনা করছে, নারী নারীর সাথে জেনা করছে, মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে, তার জীবনে এটাই আশঙ্কা, এটাই বড় ভয়, যেটা বাস্তব মানুষ করছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন পুরুষ একজন মহিলাকে অন্তরের চোখে দেখতে পারে না, একজন মহিলা আর একজন মহিলা যুবতী এক বিছানা শুতে পারে না, বিছানা ভিন্ন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, যেদিন ছেলের বয়স 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে, ওর বিছানা ভিন্ন করতে হবে। ওই ছেলে তার বাপের সাথে, ওই ছেলে তার মায়ের সাথে ঘুমাতে পারবে না, ওই ছেলে তার বোনের সাথে ঘুমাতে পারবে না। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। একই ঘরে একই বিছানায় দুইজন যুবতী মেয়ে থাকতে পারে কি করে? একই ঘরে একই বিছানায় দুইজন যুবক থাকতে পারে কি করে? চিরদিনের জন্য হারাম। বুখারী মুসলিম। হলুদ মাখাতে পারে, এই প্রথাতে হলুদ মাখানো হারাম। এবার বরযাত্রী যাবে, ডুলি বিবি যাবে না, কোনো মহিলা যেতে পাবে না। গিয়ে যাওয়ার সময়তে তার বিবাহ ঘেরা হবে না, এক গ্লাসে শরবত, এক গ্লাসে পানি, লবণ দেওয়া আছে, এসব নোংরা প্রথা, এটা করা হবে না। বিবাহের বৈঠকে কোনো কৃত্রিম পথ অবলম্বন করা হবে না। মেয়ের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে মোহর উল্লেখ করে বিবাহ পড়াতে হবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। আমাদের নাটোরে, রাজশাহীতে, চাঁপায়ে, নওগাঁতে তো মেয়ের কাছে বিবাহ পড়াতে যাই, কিন্তু ওই রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, ওইসব ডিস্ট্রিক্টের মতো আমাদের অত দুর্বল নীতি নয়। কিভাবে ওরা ওই মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, তখন 8-10 জন চেংড়া চুল্লু সব বদরে ওখানে যায়, ওখানে বিবাহ পড়ায়। অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম। এই সবাই শুনেছ? হ্যাঁ শুনেছি। এবার আসে, এসে যেখানে বর বসে আছে সেখানে এরা দাঁড়ায়। বসে থাকা লোকগুলি বলে, আপনারা কে? তখন ওরা বলে, আমরা এ বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? হ্যাঁ মেয়ে কবুল করেছে। তোমরা শুনেছ? জি শুনেছি। তাহলে বসো। তখন তারা বসে। মনে হচ্ছে পাগলামি কারবার, কলার গাছের চতুর্দিকে ঘরে ঘুরে হিন্দুর বিবাহ লেগেছে। কার বিবাহ লেগেছে? হিন্দুর বিবাহ লেগেছে, তাই কলা গাছের চতুর্দিকে করছে। ধর্ম পাগল হয়ে গেছে। কিছুই না, এবারে নোংরা কথা, নোংরা নীতি। দুইজন সাক্ষী, খুতবা হবে আগে। মেয়ের বাপ খুতবা দিবে, নাহলে কোন মৌলানা সাহেব দিল। মেয়ের বাপ নিজেই বলবে, আর নাহলে মৌলানা সাহেব আগে আগে বলবে, মেয়ের বাপ পিছে পিছে বলবে, আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে হয়, মর্মে বলা যায়, আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। কবুল করলাম। আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলল কবুল করলাম। এ হলো বিবাহ। বিবাহ হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব নগদ বাকি মোহরের কথা বলছেন কেন? মোহর বাকি চলে কি? হ্যাঁ চলে। প্রমাণ ওই যে আল্লাহ রসুল, একটা লোক বললো যে আমার সাথে মেয়েটার বিবাহ দিয়ে দেন। তা আল্লাহ রসুল বললেন, টাকা পয়সা কিছু আছে? বললেন নেই। এই যে লুঙ্গিটা আছে। বলে কথা হলো, লুঙ্গি যদি তোমার বউকে দাও তো তুমি কি পরবে? কোন লোহার আংটি টাংটি আছে? কিছুই নাই একবারে। আচ্ছা কিছুই নেই, কোরআন মাজিদ পড়তে পারো? জি। অমুক অমুক সূরা মুখস্থ আছে। ঠিক আছে, তুমি তোমার স্ত্রীকে এগুলো শিখিয়ে দিও। শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম। এই যে কবে কতদিনে শিখা হয়েছে বাকি মোহর। বাকি মোহরে বিবাহ জায়েজ, তার প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস। তবে মোহর জরুরি দিতেই হবে। মরার সময়তে মাপ নেওয়া হারাম, টাকা দিতেই হবে। বাপে টাকা না দিয়ে যদি মারা যায়, তাহলে ছেলেকে দিতে হবে বাপের পক্ষ থেকে মাকে।
আম্মা আমার আব্বা তো মোহর দিয়ে যেতে পারেনি, যে টাকা নেন 50,000 টাকা মোহর বাঁধা ছিল আপনার, দিতেই হবে। মোহর হচ্ছে ঋণ, নইলে কিয়ামতের মাঠে নেকি দিয়ে বুঝে দিতে হবে স্বামীকে। মোহর জরুরি, এটা হলো মৌখিক কোনো কথা নয়। মানুষের জীবনে সবচেয়ে যেটা জরুরি পূর্ণ করা হয় সেটা হলো মোহর পূর্ণ করতে হবে জরুরি ভিত্তিতে। মোহরের বিনিময়ে মহিলাটাকে হালাল করা হয়েছে, টাকার বিনিময়েই তাকে হালাল করা হয়েছে, মোহর দিতেই হবে। বিবাহ শেষ হয়ে গেছে, এখানে লাভ দিয়ে উঠা বলছে আপনারা মিষ্টি ওয়ালিমা খেয়ে যাবেন। আরে অবাক কথা, ওয়ালিমা তো বাসরাতের ঘরে সকালে হবে, এখন কোনো কথা নেই। এই মেয়ের বাড়িতে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, তাহলে খাওয়া দাওয়ার পরে ছেলের বাপ বলবে শ্বশুরকে যে আব্বা আপনার তো অনেক কিছু খরচ হলে, যে 50,000 টাকা থাকলে খরচ বাবদ। তখন তো মেয়ের বাপ বলবে বলো কি তুমি অপমান করতে এসেছো? আচ্ছা যাই বলুক, তার মানে মেয়ের বাপের কোনো খরচ হবে না। আচ্ছা খরচ করতে পারে, তবে ছেলের বাপ ওখানে টাকা পয়সা দিয়ে আসবে, এটাই উচিত। কথা কি বোঝা গেল? এখানে আর কোনো নতুন কোনো কিছু করা যাবে না। চাঁপাইনবাবগঞ্জে এখন পরের দিন ওই মেয়ের বাড়ি থেকে 2 জন আসবে, একে নিতে 4 জন আসবে মেয়েটাকে, আবার ছেলের বাড়ি থেকে যাবে 8 জন, মানে সবসময় ডবল। তারপর কত আম আটা আছে, ব্যবহার আছে, গরু আছে, কাশি আছে, ফার্নিচার আছে, সব হারাম। কোনো লেনদেন চলবে না, কোনো লেনদেন চলবে না, সব বন্ধ, কোনো প্রকার লেনদেন চলবে না। আজকে বউ নিয়ে এসেছে, আবার সকালে যেতে হবে এই বিধান নয়, 2 দিন পরে যাবে। বাসর রাতের সকালে অলিমা হতে হবে, বাসর রাতের ঘর সাজাতে হবে, ঘর সাজানো সুন্নাত। আসমা বিনতে ইয়াজিদ বলছেন কাইয়ামতু আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহর নবীর জন্য। আয়েশা নিজে বলছেন যে আমি আমার বান্ধবীদের কিনে দোলনাতে খেলাচ্ছিলাম, হঠাৎ আমার মা ডাকলেন, আয়েশা। আমি দৌড়িয়ে আসলাম, আমার গায়ে হাতে ধুলোবালি লেগেছিল, তিনি পানি দিয়ে ধুয়ে মুছে দিলেন, তারপর একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বুঝলাম না মহিলারা, আনসারীরা মহিলারা কেন এখানে, তারা আমাকে সুন্দরী করে সাজালো। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না যে আমাকে কি দিয়ে সাজালো। আসমা বিনতে ইয়াজিদ বলছেন আমি তাকে সুন্দরী করে সাজালাম, কি দিয়ে সাজালেন এটা তিনি উল্লেখ করেননি। সবকিছু ব্যবহার করা যাবে যদি জিনিস বৈধ হয়। মেয়েদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। নারীদের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। তাহলে পাউডার হোক, আসকারা মাস্কারা যাই হোক, সবই ওরা ব্যবহার করতে পারে, ভুরুপেন টুপেন যা কিছু আছে, তবে সেটা বৈধ হতে হবে। উল্লেখ্য যে টিপ দিতে পাবে না, উল্লেখ্য যে নখে নেইল পালিশ দিতে পাবে না, এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। কপালে টিপ দেওয়া হিন্দুদের বৈশিষ্ট্য। সাথে সাথে ভুরু তোলা হারাম, কাবিরা গুনাহ। বুঝা গেল না? ভুরু তোলে সরু চিকন করা কাবিরা গুনাহ। এই ভুরুতেই যা কিছু আছে, কাজল টাজল সবকিছু দিলে যেটা সহজ হয়। সাজাতে হবে, এ কথাই ঠিক। বাসর ঘর সাজাতে হবে, সেখানে মিষ্টি রস খানা পানি থাকবে, এ কথাই ঠিক। আসমা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঠিক 8:30 9টার সময় আমার মা একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আল্লাহ রাসূল কেউ নেই। বিষয়টা বুঝতে পারলাম না, ঘরে কেন কেউ নেই, শুধু কেন আল্লাহ রাসূল? এটা আমি চিন্তা ভাবনা করতে করতেই দেখলাম আসমা 1 গ্লাস শরবত নিয়ে আসলো। এসা আমাকে বলছে, আয়েশা গ্লাসটা নাও, শরবতের গ্লাসটা নাও। তো আমি নিচ্ছি না, লজ্জা পাচ্ছি, আমাকে ধমকাল, হাতে ধরো, দে আল্লাহ রসুলকে দাও। আমি গ্লাসটা হাতে ধরলাম, আল্লাহ রসুলকে দিলাম। আল্লাহ রসুল পান করলেন, আমাকে বললেন তুমি পান করো, আমি পান করলাম। তারপর আমাকে বললেন আসমাকে দাও, আমি আসমাকে দিলাম। আসমা ওখানে মুখ লাগিয়ে পান করলেন শরবত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পান করলেন। তাহলে বোঝা যাচ্ছে বাসর ঘরে খাওয়ার ব্যবস্থা আছে। বাসর ঘরে ঢুকে প্রথমে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা নাসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা শাররা মা জাবালতা আলাইহি। আল্লাহ,
এই মেয়েটির কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ থেকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহর ক্ষতি থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, বেহায় এই নোংরামি থেকে বাঁচতে চাচ্ছি, যে বেহে দেখে সৃষ্টি করা হয়েছে তা থেকে বাঁচতে চাচ্ছি। এইটা হবে প্রথম কাজ, মাথায় হাত দিয়ে দোয়া করতে হবে। এরপরে 2 রাকাত সালাত, আগে দাঁড়াবে ছেলেটা বরটা, পিছে দাঁড়াবে কনেটা, 2 রাকাত সালাত। 2 রাকাত সালাতের পরে দাম্পত্য জীবনে যাবে। দাম্পত্য জীবনে যাওয়ার পূর্বে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নাবনা শায়তান ওয়া জান্নাবিশ শায়তান মা রাযাকতানা, আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। আমাদের মিলনে যদি কোনো সন্তান দাও, সেই সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো। দোয়া শুধু পুরুষ পড়বে, মহিলা নয়। যদি দোয়া না পড়ে তাহলে এই বাচ্চার উপরে শয়তানের ক্ষমতা থেকে যাবে। বাসরাতের সকালে খাওয়ার ব্যবস্থা করতে হবে, মানুষেরা এসে দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খাইরিন, আল্লাহ তোমাদের দুইজনের উপর বরকত নাজিল করুক, তোমাদের দাম্পত্য জীবন আল্লাহ খুশি সুখময় করুক, তোমাদের জীবনে আল্লাহ বরকত দান করুক। এভাবে সবাই দোয়া করে যাবে। যদি ধনী মানুষকে শুধু দাওয়াত দেওয়া হয় ওলিমাতে, তাহলে এই খাদ্য সবচেয়ে খারাপ, এই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। অলিমাতে ধনী গরিব সবাই থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। শুধু যদি ধনী থাকে তাহলে এই খাদ্য হলো খারাপ। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, পেটে সন্তান আসলো, মা তখন থেকে আল্লাহকে বলবে, রব্বে হাবলি মিল্লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবা, আল্লাহ একটি সুসন্তান দান করো। দিন যায় রাত্রি যায়, সন্তান প্রসব হলো। যেই ঘরে সন্তান প্রসব হয়েছে সে ঘরে একজন মহিলা থাকবে, নিতান্তই নিয়ে যেতে পারে আপনার এতে ক্লিনিকে, যেখানে পুরুষের সমাগম থাকবে না। সারা গ্রামের মহিলা সে বাড়িতে আসতে পাবে না, সেই মহিলাকে নগ্ন অবস্থায় দেখতে পাবে না। বাচ্চা প্রসব হলে পাশে আজান দিবে, এক কানে আজান এক কানে একামত, এ কথা ঠিক নয়। পাশে আজান দিবে হালকা কণ্ঠে, সলাতের আজান। এরপরে 7 দিনের দিন বাচ্চার আঁকিকে দিবে। 14 দিনে আঁকিকা চলে না, 21 দিনে আঁকিকা চলে না, জীবনে একদিন আঁকিকা চলে না। সেদিন নাম রাখবে, সেদিন মাথা নেড়ে করবে, ডাক্তার যাই বলুক মাথা নেড়ে করবে, চুল সময় পরিমাণ মেপে চাঁদি হিসাব করে দান করে দিবে। 7 দিনের দিন 1 নম্বর কাজ, খাসি জবাই করা, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। ছাগল হোক, ছাগি হোক, বড় হোক, ছোট হোক, কানা হোক, ন্যাংরা হোক, কোনো সমস্যা নেই। তাজা মোটা তাজা দাঁত হতে হবে কুরবানিতে। আকিকাতে জান থাকলেই হলো, ছোট বড় যাই হোক, কানা খোড়া যাই হোক। ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। 7 দিনের আগেও হবে না, 7 দিনের পরেও হবে না, আকিকা দিতে হবে। তারপরে একজন ভালো মানুষের কাছ থেকে তাহানিক করে আসতে হবে, পরহেজগার, চাচা হোক চাচি হোক, গ্রামের আলেম ওলামা যে হোক, তাহানিক করবে। তাহানিক মানে একটা খেজুর মাওলানা সাহেব মুখে নিয়ে অল্প একটু নিয়ে খুব ভালো করে চাবিয়ে একবারে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে বাচ্চার জিবার উপরে দিবে, ভিতর সাইডে দিয়ে বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করে দিবে, আইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শায়তানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই বলে দোয়া করে দিবে। আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আল্লিমুল হুকমা। দাদিও জানে না, নানিও জানে না, দাদাও জানে না, দাদিও জানে না, কে কাকে কোলে নিবে ফুফুও জানে না, খালাও জানে না। এমনি কোলে নিয়ে কত যে আদর করে, ওরে আমার সোনা, ওরে আমার অমুক, ওরে আমার আকাশ পাতাল, কিচ্ছু কেউ জানে না। জিজ্ঞাসা করেন আপনি, এই যত মহিলা আছে, এই ছেলে তোমার মাকে জিজ্ঞাসা করবো, আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করিয়েন তো, আচ্ছা তুমি যে আমার বোনের ছেলেটাকে কোলে নিলে কি বলেছে বলো তো? মহিলা হোক পুরুষ হোক, বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে হবে, আইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মা, তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে, মিন কুল্লি শায়তানিন হাম্মা, সব শয়তানের ক্ষতি হতে, বিষাক্ত প্রাণী হতে, অমিন কুল্লি আইনিন লাম্মা, প্রত্যেক বিষাক্ত চক্ষু হতে। শ্বশুরের কাছে টাকা নেয় যৌতুক, ইতর শ্রেণীর 3rd% নোংরা মানুষ, তারা হলো দিনাজপুর রংপুরের মানুষ। আব্দুর রাজ্জাক সাহেব রাজশাহীতে কি নেয় না, নিলেও কম। একেবারে ইতর শ্রেণীর মানুষ এরা।
ওকে ভিক্ষে করে খেতে বলেছি অনেক দিন থেকে, যে শ্বশুরের কাছে টাকা না নিয়ে বাপ বেটা মিলে ভিক্ষা চাও মানুষের কাছে। আর যৌতুক যদি নিয়ে থাকো শ্বশুরের কাছে টাকা, 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবে। খাট খাটলা, চৌকি, বাক্স, সাইকেল, মোটর সাইকেল সব ফেরত দিতে হবে। সন্ধ্যা হতে হতে দিয়ে দিতে হবে, একটাও রাখা যাবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 32 বছর থেকে বলছি, কোন মায়ের বেটা এমন নাই যে কথা এভাবে উল্টে ধরতে পারে। যেভাবে বলছে এভাবে থাকবে, মানে যৌতুক ফেরত দিতে হবে। খাট খাটলা, চৌকি, বাক্স, ফার্নিচার আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। কাপুরুষের সন্তান কাপুরুষ নিবা কেন? কাজ করে নাও, বাজাও। তুমিও কাপুরুষ, তোমার বাপও কাপুরুষ। তুমিও ভিক্ষুক, তোমার বাপও ভিক্ষুক। বাপটা ভিক্ষা করে খারাপ লাগে? খারাপ লাগার জন্যই তো বলছি, যাতে তোমারও মনে থাকে, তোমার বাপেরও মনে থাকে, যেন যেখানে যাবে কেটে ছিঁড়ে চলে যায়। মরা পর্যন্ত যেন বাপ বেটা মনে করে থাকো যে বেটা আমরা ভিক্ষা করে খাওয়া ভালো ছিল রে বেটা। কি যে করলাম জীবনে, খামাখা 50,000 টাকা নিয়ে আজীবন বদনাম ঘাড়ে করলাম। আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বললেন তাতে মাটির নিচে ডুবে যায় ভালো ছিল, ধসে যায় ভালো ছিল। জি, আমিও তাই বলছি। খুব ঘৃণিত কাজ, খুব ঘৃণিত কাজ। এর সাথে আর একটা 24 ঘন্টার মধ্যে যত কিস্তিতে নাম আছে সুদের, কিস্তিতে যাতে টাকা তোলা, টাকা দেওয়া, কিস্তিতে ডিপিএস সব বন্ধ করে দিতে হবে। 24 ঘন্টায় বন্ধ করতে হবে। মানে এর চেয়ে নোংরা খারাপ কাজ আর দুনিয়াতে নেই। মানুষ যদি সুদ খায় তাহলে ও ভিক্ষুক হবেই, ফকির হবেই। আমি বিষয়টা বুঝতে পারতাম না, তো আব্দুল্লাহ একদিন বলছে বক্তব্যে যে টাকাকে তার চলমান গতিতে চলতে দিতে হবে, নইলে মানুষ ভিক্ষুক হয়ে যাবে। চলমান গতি কি? টাকা বিনিময় ছাড়া ব্যবহার হতে জানে না। টাকা মানে বিনিময়। আমি 1 কেজি কপি নিলাম, তাই তো তোমাকে টাকা দিলাম। তো তুমি আমার কাছ থেকে টাকাটা কি দিয়ে নিলে? কপি দিয়ে। তার মানে টাকা ব্যবহার হয় কিসের বিনিময়ে? টাকা চলে হাঁটে কিভাবে? বিনিময়ে। আপনার কাছে আমি জমি বিক্রি করলাম 10 শতক, তাই আপনি আমাকে 5 লক্ষ টাকা দিলেন। তো টাকাটা আপনার কাছ থেকে হেঁটে আমার কাছে চলে আসলো কিভাবে? বিনিময়ে। তো আপনি যে সুদ হিসাবে 100 টাকা দিয়ে 120 টাকা নিলেন, তো এখানে বিনিময় কোথায়? বুঝতে পারেননি? এখানে কি কোনো বিনিময় আছে? এই জন্য টাকার চলমান গতিকে থামিয়ে দেওয়া হয়েছে। টাকার চলমান গতি হলো বিনিময় ছাড়া ব্যবহার হতে পারবে না। কেউ যদি টাকা দিয়ে টাকা নেয় তাহলে তার চলমান গতি নেই। অতএব হবে যে নিয়েছে সেও ভিক্ষুক হবে, আজ হোক আর কাল হোক, হবেই হবে। ও কথা আল্লাহ বলেছেন। আর সুদের ব্যাপারে যেসব ভাষাগুলি আল্লাহর নবী ব্যবহার করেছেন, তাতে আর কোনো পাপের ব্যাপারে এরকম ভাষা তিনি ব্যবহার করেননি। জেনা খুবই খারাপ পাপ, জেনা খুবই খারাপ পাপ। ভাষাগুলি আল্লাহ নবী খারাপ ব্যবহার করেননি। মানুষকে হত্যা করা খুবই মহাপাপ, বড় পাপ, তবে ভাষা এভাবে আল্লাহ রাসূল ব্যবহার করেননি। সুদের ব্যাপারে বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইভাবে ভাষা কোন পাপের সাথে নেই। তারপরে বলছেন আর রেবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ আছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। সবচেয়ে ছোটটা হলো
মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, কোন পাপের সাথে এরকম ভাষা নেই। তারপর আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখের উপরে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে দেওয়া হবে। কোন পাপীকে রক্তের নদীতে ফেলে পিটানো হবে না। কোন পাপী নাই এমন দুনিয়াতে, সে জেনা হোক, চুরি হোক, ডাকাতি হোক, মাকে গালি হোক, শিরক হোক, যেটাই হোক না কেন, এমন কোন পাপী দুনিয়াতে নেই যে পাপীকে রক্তের নদীতে ফেলে দেয়। নদীতে শুধু রক্ত, ওতে ফেলে দিয়ে তার মুখকে ভেঙে দেওয়া হবে পাথর দিয়ে। তার নাম হলো সুদ। সুদের টাকা দিয়ে যেমন চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত ফরজ, আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয় তো পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। পানিও নাই, মাটিও নাই, তাহলে এমনিতেই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, বিনা কেবলাতেই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না তো শুয়ে থেকে করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছে, সালাতের টাইম হয়েছে, এভাবেই সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠেছে, গাড়িতে ঠেল মানে না, শিকল ধরে আছে, সালাতের টাইম হয়েছে, এইভাবেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড়েই সালাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই তাকে সালাত আদায় করতেই হবে। তাতে আমরা কথার কথা বলেছি, ইরাকে, আফগানিস্তানে, মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে চোখের সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। সালাত এমন একটা ব্যতিক্রম ইবাদত যে কোন সমস্যা বুঝে না। হজ বুঝে, সামনে বছর যায়েন, এবছর যায়েন না, কোনো সমস্যা নেই। রোজা সিয়াম বুঝে, আপনি অসুস্থ এখন করিয়েন না, পরে করিয়েন, কোনো সমস্যা নেই। যাকাত তো 2 মাস পরে দেন, সমস্যা নেই। যাকাতটা 2 মাস আগে দিয়ে দেন, সমস্যা নেই। ওয়াবাক সালাত নামাজ যে কোনো সমস্যাই বুঝে না, মানে কোন নিয়ম কানুন সমস্যা কিছুই বুঝে না যে ইবাদত, তার নাম হলো সালাত। আমাদের ভাষায় তার নাম হলো নামাজ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি বলেছি, আল্লাহ নবী বলছেন মৌরু আওলাদাকুম বিসসালাত সাবসিনা, ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা আবনা সিনিনা, 10 বছর বয়সের ছেলে মেয়ে সালাত আদায় না করলে পিটিয়ে করাও। 15 বছর বয়স হয়ে গেছে, সালাত আদায় করে না, তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যে। এখানে যারা বসে আছেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি তার বাপ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না করে দিলাম, আপনি তার চাচা, আপনি তার খালু। আপনার ক্ষমতা নাই, আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার সামনে আপনি ওই ছেলের বাপ বলে স্বীকৃতি দিতে পারেন, অসম্ভব। আপনার মতো কাপুরুষের বিবাহ করা ঠিক হয়নি। আপনি একটা কাপুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ। আপনাকে আল্লাহর নবী বিবাহ করতে নিষেধ করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইয়া মাশারা শাবাব, ও যুবক দল যারা তোমরা বিবাহ করতে চাচ্ছ, ক্ষমতা থাকলে করবা বিবাহ, ক্ষমতা।
পিঠের চামড়া তুলে দেবো। সালাত আদায় হয়েছে, দাঁত ভেঙে দেবো একবারে। সালাত আদায় করেছো? স্ত্রীকে বলো, এক কোথায় গেছিলে তুমি? মাথায় কাপড় না দিয়ে বাইরে গেছিলে নাকি? এরকম দৃশ্য কোনোদিন দেখলে পিঠের চামড়া তুলে দেবো। আমি তোমার স্বামী বলছি, মনে রেখো। তুমি ঘর দিয়েছি, বাড়ি দিয়েছি, টিউবওয়েল দিয়েছি, পেশাবখানা করেছি, পায়খানা করেছি, সব বাড়িতে রেখেছি। ভবিষ্যতে যদি কোনোদিন শুনি তুমি বাড়ির বাইরে গেছিলে, পিঠের চামড়া তুলে দাও। আমি তোমার স্বামী বলছি। স্বামী মানে ক্ষমতা। আপনার স্ত্রী এখন ছোট ব্লাউজ পরে বসে আছে এখানে, তার মানে আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত। আপনাকে আমি ঘৃণা করি। আপনার মেয়ে এখানে ক্লাস 10-এ পড়ে, এবারে পাঞ্জার চুল মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। ও যে এখনই বাজার থেকে আসলো। ও কি হিন্দুর মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? ও কি ইহুদির মেয়ে? আসলো কেন? কেন আসবে? আসবে কেন? আপনি যে বলছেন আমি মুসলমান, শোনেন, ধর্ম পাগল হয়নি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না। 3 শ্রেণীর মানুষ জান্নাত পাবে না। এক, মধুমেলন খান, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এসব বেহায়া মহিলা জান্নাতে যাবে না। এসব বেশরমা মহিলা জান্নাতে যাবে না। 3, আপনি যাবেন না। আমি যাব না মানে আপনি যাবেন না। আল্লাহ রাসূল বলছেন, দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, ওই দায়ুস জান্নাতে যাবে না যার বাড়িতে বেহায়াইর সুযোগ আছে। আপনি বলেন যে আমার বাড়িতে বেহায়াই নাই। এই যে আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, দেখেন এখন দাঁড়িয়ে আছে পিছনে আপনার মেয়ে। আপনি বলেন যে আমি দায়ুস নই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন। আমি জাতির সামনে অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। আর যেটা বলার গতি আছে সেটা আরো শক্ত হওয়া দরকার, কিন্তু আমার গতিটা আমি সামলাতে পারি না। এর চেয়ে শক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূল বলছেন, যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মনজুর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের গতি। কণ্ঠস্বরে বক্তব্য দেওয়ার না যায়। বহুদিন থেকে বলে আসছি, কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া যাবে না। সবাই যে দিচ্ছে, দিলে কি হবে? আমি কোনোদিন দিইনি। আমার জীবনে আমি 1 মিনিটের জন্য কোনোদিন কণ্ঠস্বরে বক্তব্য দিইনি। কণ্ঠস্বরে বক্তব্য যায়, যেভাবে বক্তব্য এমন ভাবে দিতে হবে যে যেখান দিয়ে যাবে কেটে ছেড়ে চলে যাবে। আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি দায়ী। আপনাকে বলতে হবে ওটা আমার মেয়ে নয়, এটা হিন্দুর মেয়ে। ওর কাছে শয়তানের কোনো কাজ নাই। ইবলিস ওখানে যাবে না। হিন্দুর একটা মেয়েকে বলতে যাবে না ইবলিস। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ইবলিস হলো 14 ইলিমের পড়া। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ইবলিস কাকে বলে? 14 ইলিমের পড়া, মানে সব বিদ্যা তার কাছে আছে। তো একটা হিন্দু মেয়েকে বলবে না ইবলিস, এই মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও। কেন বলবে না? ও জানে যে জাহান্নামে যাবে। একটা ইহুদির মেয়েকে ইবলিস বলবে না যে মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দিও না, মাথায় কাপড় দিও না, এ কথা বলবে না। কেন? ও জানে যে একটা ইহুদির মেয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওর ওখানে কোনো কাজ নাই। কাজ আছে আপনার বাড়িতে। আপনাকে ঠকাতে পারলেই শয়তান সফল। যখন আল্লাহ শয়তানকে বলেছিলেন, তোকে যে বললাম যে আদমকে সিজদা কর, তো সিজদা করলি না, সর সর সর, এখান থেকে সর। তখন ইবলিস বলছে, হ্যাঁ সরে যাব বটে, 2টা সুযোগ দিতে হবে। কি? আজীবন বেঁচে থাকতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম। আর একটা দিতে হবে। কি? আদম সন্তানকে ভুল পথে নিয়ে যাব, এই ক্ষমতা আমাকে দিতে হবে। ঠিক আছে দিলাম। তখন ইবলিস বলছে, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে জান্নাতে কেমনে যায় তা আমি দেখে ছেড়ে দেব।
এ কথা কে বলল বলেন তো দেখি? ইবলিস বলল। যখন এই কথা বলে ও চলে যাচ্ছে, তখন আল্লাহ বলছেন, ইজ্জাতি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, ইবলিস মনে রাখ, আদমের ছেলে মেয়ে আমার কাছে যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দিব। দুইটা মুখামুখি, কিন্তু ইবলিসকে আল্লাহ বললেন না যে তুই কিছুই করতে পারবি না, এ কথা বললেন না। ওকে ও দুটা অনুমতি চাইলো, দুটাই দিয়ে দিয়েছে। যার কারণে তো আপনি কেউ থাকে না, তখন আপনি একবারে বড় মোবাইলে বিশাল ল্যাংটা মেয়ে দেখছেন দিন রাত। ওটা আপনাকে শয়তান পাগলা বানিয়েছে, শয়তান আপনাকে জাদু করেছে। নাহলে কতদিন আপনি আমার সাথে সামনে তওবা করলেন, তারপরে বাড়ি যেতে না যেতে একাই যেমনই হয়েছেন তেমনই চালু করে দিয়েছেন, ওই মেয়ে চলে এসেছে ল্যাংটায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। জাতি শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি বেশি আশঙ্কা করছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, গোসলখানায় জেনা করবে, হস্তমতন করবে, এটা আমার ভয়। মেয়ে আছে লন্ডনে, ছেলে আছে দিনাজপুরে, উলঙ্গ অবস্থায় জেনা করবে গোপন ভাবে, এটা আমার ভয়। প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে আছে। আর কিছু কিছু বাড়িতে মুরব্বি তাহাজ্জুদ পড়ে, 60 বছর 65 বছর বয়স, বিশাল টিভি আছে, রাত 3টেতে তাহাজ্জুদ পড়তে উঠেছে, উঠে আকাশের দিকে তাকিয়ে দেখে দোয়াও পড়েছে, 2 রাকাত সালাতও আদায় করেছে। তারপরে বলছে মনে মনে, শয়তান ধরেছে, মনে মনে বলছে যে টিভিটা চালু করে দেখি তো কি অবস্থা। যেমন টিভি চালু করেছে, একবার টিভি ভর্তি এক ল্যাংটা মেয়ে চলে এসেছে। ও দেখতে 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 রাত পার। শয়তান ও জাদু করেছে। আত্মা মানুষকে পাপের আদেশ করে, শয়তান সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, আর আত্মা ওটাই চায়, মনটা ওটাই চায়। সম্মানিত দিনী ভাই বোন, ফিরে আসলাম আবার আপনার কাছে। যেই বাপের ছেলে 15 বছর হয়েছে নামাজ পড়ে না, ও বাপ নয়, ও হলো এই ছেলের চাচা, ও হলো এই ছেলের খালু। বাপ ও ক্ষমতা বলে দেখাতে পারে না, বাপ মানে তো ক্ষমতাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের তুমি খাও বউকে সে মানের খাওয়াবা। 2, যে মানের তুমি কাপড় পরো সে মানের বউকে পরাবা। 3, বউকে কটু কথা বলবা না। 4, মারা যদি লাগে তো মুখের উপরে মারো না। 5, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিবা না। চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়াও বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা। বাজার যাবে কেন? ওর বাপ নাই, ওর বাপ কি মরেছে? ওর শ্বশুর নাই, ওর শ্বশুর কি মরেছে? ওর স্বামী নেই, ওর স্বামী কি মরে গেছে? ওর ছেলে নাই, ওর ছেলে কি মারা গেছে? ওর দেবর নাই, ওর ভাসুর নাই, ওই একাই দুনিয়াতে থাকে। বেশরম হলে বাজারে যাবে কেন? বাজারে যাবে কেন? আপনার খাই আর আস্কারা মাস্কারা মুখে চোখে লাগিয়ে ওর লোকের ধাক্কা খায়, আপনাকে খারাপ লাগে না? আপনাকে তো খারাপ লাগা দরকার। আপনার একটা গাইরিয়ত থাকা দরকার, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। কি করে ও মানুষের ধাক্কা খায় বাজারে যায়, এর সামনে দাঁড়ায়, ওর সামনে দাঁড়ায়, 2 কেজি পেঁয়াজ নেই, 1 কেজি আলু নেই, শাড়ি খান দেখে দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকে, আপনাকে খারাপ লাগে না? আপনাকে ঘৃণা লাগে না? আমাদের যদি একদিন ঘটে যায় তাহলে অজ্ঞান হয়ে পড়ে যাবো, কি হয়েছে? আর আপনার দিন রাত চলছে, তার মানে আপনার হিতাহিত জ্ঞান লুপ পেয়েছে। আপনার কোনো হিতাহিত জ্ঞানই নেই, আপনার একটা আত্মমর্যাদা নেই। আত্মমর্যাদা থাকা দরকার, গাইরিয়ত, আত্মমর্যাদা। একটা ছোট ছেলে যদি বড় মানুষকে একটা মোটা কথা বলে দেয়, তো ওই শিক্ষিত বড় মানুষটার গায়ে বাঁধে,
এর নাম হলো আত্মমর্যাদা। বুঝতে পারেননি কথা? এটা নাম কি? আত্মমর্যাদা। এটা প্রত্যেকটা মানুষের একটা আত্মমর্যাদা আছে। এখানে পায়খানা পড়ে আছে, তো ছোট ছেলেটা আমাকে বলছে যে আপনি পায়খানাটা সাফ করে দেন, তো ওই কথাটা আমার কোথায় বাঁধলো? বুঝতে পারছেন না মনে হয়? আত্মমর্যাদায় বাঁধলো। ছেলেটা আমাকে এইভাবে বললো, এর নাম হল আত্মমর্যাদা, গাইরিয়াত। তোমার চোখের সামনে তোমার মায়ের হাত ধরে আর একজন যুবক জোর করে টেনে নিয়ে যাচ্ছে, তখন তোমাকে খারাপ লাগছে, কে রে, ছিছি, আমার মায়ের হাত ধরে টানছে মানে একে। এই যে তোমাকে খারাপ লাগলো, এর নাম হলো আত্মমর্যাদা। আপনার স্ত্রী কেমনে বাজারে যায়, আপনার একটু আত্মমর্যাদা নাই কেন? আর আমি আমার দিনী বোনদেরকে বলবো যে অভিমান রাখেন না জীবনে। অভিমান রাখলে সংসারে গন্ডগোল বাঁধবেই। আব্দুর রাজ্জাক সাহেব, অভিমান কি জিনিস? অভিমানটা বুঝানোর আগে আপনাকে একটা কথা বলি। আপনার স্বামীকে বলবেন, যাহাই আনিবেন তাহাতে আমি খুশি, আমার পক্ষ থেকে কোনো কিছু বলার নেই। অভিমান তাহলে কি জিনিস? একটু সুন্দর দেখে, চিকন দেখে একটু কাপড় আনিও তো, সময়ে আমি যাব কোথাও পরে, একটা নিয়ে এসেছে, তখন নিয়ে এসে হাত দিয়ে দেখে বলছে কি যে মোটা কাপড় নিয়ে আসে, একটুকু ভালো লাগে না। এই যে অভিমানের উল্টা হয়ে গেছে। অভিমানের কি হয়েছে? উল্টা হয়েছে। তা আর একদিন আর একটা নিয়ে এসেছে, পরের দিন ওটা পাল্টিয়ে, তখন হাত দিয়ে বলছে এটাও ভালো লাগে না। তখন আপনি বলেছেন তুই যা বাজারে, তুই যা কিনে যা। এই যে সমস্যা বাদল, ওকে কোনো অভিমানই রাখতে হবে না স্ত্রীকে, তাহলে সংসার সুন্দর চলবে। অভিমান রাখলে শয়তান সুযোগ পাবে, এটা ভেঙে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এবার বলি, যারা সালাত আদায় করে না তারা কেমন? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহি তারকুস সালাত। যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কে যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ। আমাকে আদেশ করা হয়েছে, আমাদের নবী বলছেন, আমাকে আদেশ করা হয়েছে আমি পিটিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলাবো, পিটিয়ে সালাত আদায় করাবো। যদি সালাত আদায় করে তার রক্ত নিরাপদে, তার সম্পদ নিরাপদে। যদি সালাত আদায় না করে তাহলে অর্থ সম্পদ লুটে নেওয়া যায়। ওর রক্ত নিরাপদে নয়, ওর সম্পদ নিরাপদে নয়, ওকে আমি পিটিয়ে সালাত আদায় করাবো। এই হাদিস দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত আদায় না করে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এই হাদিস দিয়ে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তাকে কুরবানি করতে হবে, জবাই করতে হবে, হত্যা করতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নাই। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছিল, এই ছেলে বসো, আপনার পাশ থেকে সাবধান, কোন লোক বা কোনো ছেলে যেন না ওঠে, খুব খেয়াল করবেন। আপনার এই 20 মিনিটের মধ্যে এত ব্যস্ততা লেগে গেল, কোনো কাজ আমাকে দেখায়েন না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বললেন, এই হাদিসে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল অলসতা করে সালাত ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে কথা বলেন। আর এখন আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কেন? একজন মুসলমান, একজন কাফের। কলম লাগে না, খাতা লাগে না, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজে লাগে না, বিবাহ এমনিতেই গেছে। এমনকি আরবে বিদ্বানগণ বলছেন যে সালাত আদায় করে না, ও যদি মারা যায় তাহলে ওকে মুসলমানের কবরস্থানে তার মাটি হবে না, হিন্দুদের শ্মশান ঘাটে তাকে ফেলে দিতে হবে। নাউজুবিল্লাহ। যারা সালাত আদায় করে না তাদের অবস্থা এই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা কি বলেন? আমরা বলি যে বিবাহ বিচ্ছিন্ন হয়নি, তবে ও মহাপাপী। তবে ও মহাপাপী। কেন বিবাহ বিচ্ছিন্ন হয়নি? কেন? ও আসলে সালাতকে অস্বীকার